হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিস কিচেন মে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গুজরাটি থালি রেসিপি। তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। তো চলুন স্টার্ট করা যাক রেসিপি। তো প্রথম আমি বানাচ্ছি ভেন্ডি দিয়ে একটা রেসিপি। তো ক্রিসপি কুরকুরা ভেন্ডি। তো এই ক্রিসপি কুরকুরা ভেন্ডির জন্য আমি এখানে 200 গ্রামের মতো ভেন্ডিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো দেখুন এইভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে লম্বা লম্বি করে আমি সব ভেন্ডিগুলো কেটে নেব। যেগুলো ছোট সাইজ তো এইভাবে কাটবে, যেগুলো বড় সাইজ দুখানা করে তারপর লম্বা লম্বি করে কেটে নিতে হবে। তো দেখুন আমার এখানে সব ভেন্ডি কাটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দরভাবে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা অন্য বাটি নিয়েছি, এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করছি। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার। তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন বেসন, আর আমি এতে অ্যাড করব 3 টেবিল স্পুন অয়েল। তো এইগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার যেহেতু এখানে 200 গ্রাম ভেন্ডি, এই জন্য আমি 3 টেবিল স্পুন অয়েল আর 3 টেবিল স্পুন বেসন নিচ্ছি। যদি আপনাদের পরিমাণে ভেন্ডি বেশি হয় তাহলে এগুলোর পরিমাণও বেশি নিতে হবে। তো এগুলো আমার ভালো করে মিক্স করে নিচ্ছি ভেন্ডিগুলো। তো দেখুন আমার এগুলো মিক্স হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করব। তো গ্যাসে কড়ায় আমি তেল বসিয়ে দিয়েছি। তো আমার তেল গরম হয়ে গেছে দেখুন। এবার আমি যে মশলা মাখানো ভেন্ডিগুলো ফ্রাই করে নেব। তো এইভাবেই আমি সব ভেন্ডিগুলো ফ্রাই করে নেব। তো দেখুন এরকম লাল এবং ক্রিসপি হয়েছে। তো দেখুন রেডি হয়ে গেছে আমার ক্রিসপি কুরকুরা ভেন্ডি। এবার সেম কড়াতেই আমি তেল দিচ্ছি, দিয়ে আমি বানাবো আলুর ভাজি। তো আলু ভাজির জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর আমার ভাজি, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত। তো আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অ্যাড করছি চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো দেখুন আমার এখানে লাল লাল আলুর ভাজি রেডি হয়ে গেছে। এবার আমি গুজরাটি খাদি বানাবো। তো এই গুজরাটি খাদি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন, 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আমি এখানে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদাকে পেস্ট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর অ্যাড করছি স্বাদ মতো নুন, আর আমি দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। তো এটা এবার যে বাটির মাপে আমি 1 বাটি টক দই নিচ্ছি, সেই বাটিরই সেম পরিমাণে 1 বাটি আমি জল অ্যাড করছি। তো এটা এবার আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি এখানে টক দইটার পরিমাণ বেশি হয় তাহলে বেসনটাও সেখানে বেশি দিতে হবে। 2 বাটিতে 2 টেবিল স্পুন, যদি একটু ঘন খেতে চান আরও 1 টেবিল স্পুন অ্যাড করতে পারেন বেসন। তো দেখুন আমার এখানে
রেডি হয়ে গেছে গোলাটা। তো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা অয়েল। দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা, মেথি, দালচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এতে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 9 পিসের মতো কারি পাতা। জাস্ট এটা 20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি যে ঘোলটা বানিয়েছি এবার আমি এটা দিয়ে দিই। এটা জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলে আমার রেডি হয়ে গেছে গুজরাটি খাদি রেসিপি। আর আমি এতে ওপর থেকে ধনে পাতা একটু ছড়িয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। তো দেখুন আমার রেডি হয়ে গেছে খাদি রেসিপি। আর আমি বানিয়ে নিচ্ছি রুটি। আমি এখানে তাওয়াতেই সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো এবার আমি সার্ভ করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি ভাত, পেঁয়াজ স্ল্যাট দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ আর আলু ভাজি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুরকুরা ভেন্ডি আর খাদি, গুজরাটি খাদি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করছি রুটি দিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করবেন, আর একটু শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে।